মানুষ যদি পূর্ণ একটা ম্যানিফেস্টেশন, একটা পদ্ধতি, একটা কিছু জানতে চায়, তাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তথা কিতাবুল্লাহ এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এর বাইরে আর কোনো পদ্ধতির মধ্য দিয়ে মানুষ একটা পরিপূর্ণ জীবন বিধান পেতে পারে না। পরিপূর্ণ পথ এবং পরিপূর্ণ সমাধান এবং পরিপূর্ণ কল্যাণ, মঙ্গল, এগুলো কখনই সে তার নিজের রচিত মতবাদের মধ্যে পেতে পারে না। যেটা আজকে আমরা দেখছি, একদিকে যদি আইন প্রয়োগকারী সংস্থাগুলো সুন্দরভাবে আইন প্রয়োগ করে থাকে, অন্যদিকে আমরা দেখি যে অশ্লীলতায় সয়লাব। পাশ্চাত্যের কথা আমি বলছি। মানুষের ফিতরাত বিরুদ্ধ নিয়ম নীতিগুলো ধীরে ধীরে তারা আজকে আইন সিদ্ধ করে ফেলছে। সেখানে আমরা দেখি ছেলে মেয়ে তাদের পারস্পরিক একই লিঙ্গের লোকদের মধ্যে বিবাহ বা তাদের সাথে একসাথে জীবনযাপনের অধিকার ইত্যাদি আরও যেই বিষয়গুলো এখানে আসে, খুবই অশ্লীল, খুবই অশ্লীল। ইসলাম সেগুলো কখনোই সমর্থন করে না। কি বলবে তারা? এর মধ্যে কি ধরনের আদল আছে, ইনসাফ আছে বলেন তো? মানুষ অশ্লীল কাজ করবে আর এটা তার অধিকার, এটা কি হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। অতএব শালীন, সুন্দর, পবিত্র জীবন এটা মানুষের অধিকার।